পুরো রুমটা অন্ধকার ঘুটঘুট করছে, শুধুমাত্র এসির একটা লাইট টিম টিম করে চলছে। যা গরম পড়েছে বন্ধুরা, তাই আর অন্য ঘরে শুতেও পারা যাচ্ছে না, নিজের ঘরে। তাই শাশুড়ির ঘরে এসি আছে বলে সবাই মিলে শাশুড়ির ঘরে শুয়ে পড়ছি নিচে বিছানা করে। দেখো, দেখতে দেখতে সকালও হয়ে গেল। আর যা গরম পড়েছে বলে বাবুরও ভোরবেলায় স্কুল করে দিয়েছে, তাই রোজ রোজ ভোরেই উঠতে হচ্ছে। তবে আজকে সানডে, তাই ভাবলাম সানডেটা একটু লেট করেই ঘুম থেকে ওঠা যাক। আর লেট করে উঠেছি মানে তো সব কিছুই আজকে লেট হবে। রান্না করতেও লেট হবে, বাকি সংসারের কাজ করতেও লেট হবে। রোজ রোজ কি আর ভোরবেলা উঠতে ভালো লাগে বলো? একদিন তো ছুটি আমরাও কাটাতে ইচ্ছা করে। আর এমনিতে বড়মশাইয়েরও হসপিটাল যাওয়ার থাকে, তাই সেদিনকেও ভোরবেলায় উঠতে হয়। তাই আজকে একটু লেট করেই উঠলাম। তো এখন আমি দেখো না, বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। গরমের মধ্যেও আমাকে এই কম্বল নিয়ে শুতে হয়, কারণ এসিতে বেশিক্ষণ আমি থাকতে পারি না, তাই আমার কম্বলটা লাগেই। এতটাই গরম পড়েছে যে যেমন ফাঁকা থালাতেও থাকা যাচ্ছে না, আবার এসিতে শুলেও বেশি ঠান্ডায়ও শুতে পারি না। কী যে জ্বালায় আমি পড়েছি, কি আর তোমাদের বলবো। আর এদিকে বড়মশাই একটু ঠান্ডা না হলে ঘুমোতে পারে না, ওরও কষ্ট হয় শরীরে। তো ভাবলাম নিচে যাওয়ার আগে বিছনাগুলো তুলে দিয়ে গুছিয়ে নিয়ে তারপরেই যাই। তো বড়মশাইকেও তুলে দিলাম। বড়মশাই এখন বাথরুমে গেছে, আমি ততক্ষণ এগুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে নিচে গিয়ে বাকি কাজগুলো শুরু করব। ছেলে তো ওপরে দিব্যি এখনও ঘুমাচ্ছে। তবে সানডে তো কী হয়েছে, ওকেও আর বেশিক্ষণ ঘুমোতে দেওয়া যাবে না। সানডে বলে ওরও তো ড্রয়িং ক্লাস থাকে, ছুটি আর কোথায়। যত বড় হচ্ছে কিছু না কিছু থাকবেই এখন। আর তবে যতই আজকে সানডে হোক না কেন, আমাদের আর ছুটি কোথায়। তোমরা আজকে সানডেটা কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও। তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি, কোনো রকম কেটে যাচ্ছে দিনগুলো। তবে নিচে বিছনা করে শুলে কি হয়, তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যায়। বেশিরভাগ রাত্রিবেলা শোয়ার সময় বিছনাটা বড়মশাই করে, তাই দিনের বেলাটা আমিই তুলে দিই। এই যে মাথায় তুলে নিয়ে চললাম রাখতে। তো হলো আমার বিছনা তোলা, মাল নিয়ে চললাম। তো এবার যাব নিচে, দেখি কি রান্না করা যায় আজকে। তবে মা কালকেই বাজার থেকে এঁচোড় আর চিকেনটা এনেই রেখে দিয়েছিল, যাতে মাকে সকালে আর কষ্ট করে রোদে বেরোতে না হয়। সত্যি আমরাই এত কষ্ট পাচ্ছি, তাহলে বয়স্কদের কি হচ্ছে, তাই না? তো দেখি চিকেন করতে হয় কি এঁচোড় করতে হয় দেখিনি, সেটাই বানিয়ে ফেলবো আজকে। আর এখন তো বেতের মাদুর একদম দেখাই যায় না। এই বেতের মাদুরটা আমার শাশুড়ি মার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে, তো এখন এটাই নিচে পাতা হয়। এছাড়া প্লাস্টিকের মাদুর তো আছেই। এই যে বিছনাতেও এখন মশারি টানানো আছে, কারণ দুই ভাই বিছনায় ঘুমোচ্ছে। শাশুড়ি মা অনেকক্ষণ আগেই উঠে গেছে, আমাদের আগে, উনি নিচে আছেন। তো চলো এবার বাবুকে গিয়ে তোলা যাক। এই যে কিভাবে ঘুমোচ্ছে দেখো, ঘাড়ে লাগবে নাকি, বালিশটা উল্টো পাল্টা হয়ে আছে পুরো। হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, চাদরের ওপরে তুলে দিয়েছে হাতগুলো। আর আমার ছেলের শরীরও প্রচুর গরম, মানে এসিতে থাকলেও ঘেমে যায়, যার জন্য বারবার খালি চাদর খুলে দেয়। আর আমাদেরকে উঠে উঠে বারবার ওর গায়ে ঢাকা দিতে হয়, এই করে ও। আর এই যে এদিকে দাদা ঘুমোচ্ছে, আর মধ্যিখানে শাশুড়ি মা শুয়ে থাকে দুই নাতিকে নিয়ে একদম। সকাল হয়ে গেছে, আস্তে ঘাড়ে লেগে যাবে। না 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 না, ভাববে না। ওপর থেকে ঘুমিয়েছে হয়নি, আবার নিচে এসেও ঘুমোচ্ছে। পাখিরা কারে ডাকে, না না। আজ স্কুল ছুটি, তো কি হয়েছে, ড্রয়িং স্কুলে যেতে হবে তো। স্কুল ছুটি, ড্রয়িং স্কুল আছে। ওপরে এতক্ষণ ঘুমিয়ে ওর হয়নি, নিচে সব ঘুমাচ্ছে। এই এত রোদের মধ্যে এখন বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ড্রয়িং স্কুলে দিতে। বাবা ছাতা ছাড়া যেন চলাই যাচ্ছে না, এত গরম বল। হ্যাঁ এখানটা তো ছাপা, তাও এখানে না এই গলিটার মধ্যে অনেক গাছপালা আছে বলে একটু ছাওয়া, নাহলে যা রোদ্দুর কটকটে, বাপরে বাপ কি বলবো তোমাদেরকে। দেখ ছাতা লাল হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছে না তোকে কেউ।
সানডে, তাও ছুটি নেই আজকে, তাও যেতে হচ্ছে ড্রয়িং স্কুলে, বেচারা কি গরমের মধ্যে, তাই না বল? তুই কোথায় চলে যাচ্ছিস, তোকে দেখতেই তো পাচ্ছি না। গলিটা এতটাই সরু না, প্রচন্ড অসুবিধা হচ্ছে। জল আছে দেখে। চলো আমরা এসে গেছি ড্রয়িং ক্লাসে। কি ড্রয়িং করাবে? না না, আর 3 মিনিট, তারপরে 4 মিনিট, তারপরে 5 মিনিট, তাই তারপরে 2 মিনিট, তারপরে 1 মিনিট। আচ্ছা, পুরো রাস্তাটা বক 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 করতে করতে চলে গেল। আজকে আমি সব থেকে বড় কাজের দায়িত্বটা নিয়ে বসেছি, আদা রসুন ছাড়ানো। কারণ আমরা আদা রসুন একটু বেশি করে ছাড়িয়ে রেখে দিই, যাতে 1 সপ্তাহ মতন আমাদের চলে যায়। ফ্রিজে বেটে একবারে রেখে দিই, যাতে বারবার কষ্ট করে বাচ্চা রান্না হবে, তো এমনিতেও আদা রসুন বাটা একটু বেশিই লাগবে, তো একবারে বেটে রেখে দিচ্ছি। যখনই রসুন ছাড়াতে যাই না, আমার নখ ভাঙবেই ভাঙবে। তো আমি আজকে এদিকে আদা রসুনটা ছাড়িয়ে দিচ্ছি, আর ওদিকে যা আমার শাক রান্না করছে, আর মা তো এঁচোড়টা কেটেই দিয়েছে। তো সবাই মিলে একদম হাতে হাতে করে কাজটা করেই নিচ্ছি তাড়াতাড়ি করে। এখানে আমি 150 মতন আদা আর 150 মতন রসুন নিয়ে নিয়েছি ছাড়ানোর জন্যে। তো জানি না কতক্ষণে ছাড়ানো শেষ হবে, আর রসুন ছাড়াতে গেলে অনেকটাই টাইম লেগেই যায়, তোমরা জানো সবাই। অনেকেই বলে রসুন নাকি জলে ভিজিয়ে রেখে যদি ছাড়ানো হয় তাহলে নাকি খুব তাড়াতাড়ি খোলাটা উঠে যায়, বাট আমি কেন জানি না এরকমভাবে মানে শুকনো ছাড়াতেই আমার সুবিধা হয় ভেজানোর থেকে। আর এটা কি সত্যি? কমেন্টে জানিও তোমরা। রসুনটা ছাড়ানো হয়ে গেছে, এবার আদাটা কাটবো। আদাগুলো না পুরো শুকিয়ে গেছিলো, তাই জন্য জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে আদাগুলো কাটা যায়। তবে ওই যে বললাম না, আমি না ছুরি দিয়ে একদমই কাটতে পারি না, আমার কাটতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও কাটছি। আর যেহেতু শুকিয়ে গেছে না, কি বলবো তোমাদেরকে। তারপরে বাপ, সব থেকে বড় একটা কঠিন কাজ আমার শেষ হলো শেষ পর্যন্ত। তো আমি ভালো করে আদা রসুনটাকে ধুয়ে নিয়ে এখন এটার পেস্ট বানিয়ে রেখে দেবো। আর এখন যেহেতু গরমকাল, তো বিশেষ কিছু রিচ রান্না করা হচ্ছে না, তাই আদা রসুনের পরিমাণটা কমই লাগছে। তো এটাই আমাদের 6 থেকে 7 দিন তো থেকেই যাবে। কালকে দুপুরের ভাত ছিল, তো রাতেই আমি জল ঢেলে না রেখে দিয়েছি, আরে তার মধ্যে একটু গন্ধরাজ লেবু দিয়ে। ভাতটা কিন্তু দারুণ হয়েছে, পান্তাটা দারুণ হয়েছে, পুরো একদম জমে যাবে আজকে। তো আজকে ইচ্ছা আছে সকালের টিফিনটা পান্তা ভাত দিয়ে শুরুটা করব। তো কাদের কাদের সকালবেলায় পান্তা ভাত খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আর গরমকালে এরকম পান্তা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, তার সাথে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস আর কি চাই। আর এদিকে মা এঁচোড়টা কেটে একদম রেডি করে দিয়েছে, তার সাথে পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ কাটতে গিয়ে আমাদের যা নাজেহালা অবস্থা হয়, তাই মা বলল থাক তোমাদের আর কাটতে হবে না, আমিই কেটে দিচ্ছি, যেহেতু অনেকটা পেঁয়াজ লাগবে। আর এদিকে আমি এঁচোড়ের আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টা যেহেতু কচিই দেখলাম, দানাও হয়ে গেছে, তাই আর আজকে আর এঁচোড়টা সেদ্ধ করে করছি না, এঁচোড়টা ডাইরেক্ট ভেজে নিয়ে করব। আর এদিকে আমাদের এই দেখো শাক পোস্ত হচ্ছে, এটা লাউ শাক পোস্ত। তো এই শাকটা দিদিভাই করেছে। এটা একদিকে রান্না হচ্ছে আর একদিকে এঁচোড় রান্না হবে। তো আমাদের সানডের মেনু হলো আজকের এই। তোমাদের বাড়িতে কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। রান্না করতে করতে ভুলে গেলে হবে না, ওদিকে যে ছেলের আবার ছুটি হওয়ার টাইমও হয়ে যাচ্ছে, ওকেও আবার আনতে যেতে হবে। কাজ করতে করতে কত কিছু কাজ ঘরের বউদের মাথায় রাখতে হয়। এই যে আমি এঁচোড়টাও ভাজা বসিয়ে দিয়েছি। আর এঁচোড়টা ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে দেব। সকাল সকাল এরকম পান্তা ভাত আর কি চাই। আমি লঙ্কাটাকে এখানে কচলে নিয়েছিলাম একটা। তো অনেক রান্না হলো সকাল থেকেই, চলো এবার একটু পেট পুজো করে নেওয়া যাক। তার উপর আবার পান্তা আছে, আর কি থাকা যায়। অনেকে আবার সর্ষের তেলও দেয়, বাট আমার সর্ষের তেলটা ভালো লাগে না। চলো এবার খেয়ে দেখি কেমন হয়েছে ভাতের টেস্টটা। ফাটাফাটি। এত ছোট ছোট পেঁয়াজে চোখে দেখা যাবে না। আমি না মাকে বললাম তুমি খেয়ে নাও। মুখটা আমার মায়ের মতো হয়ে যাচ্ছে।
আমরা রোজ সেরকম বানাই দেখেছো না, আমি বরাবরই বলে না প্রত্যেক দিন আমি পান্তা। এদিকে মা আমার মতো পান্তা নিয়ে বসে গেছে। আরে প্রত্যেক দিন সেটা বানাই না বরাবরই বানাই। আজকে আমার যা পান্তা ভাত খাবে না বলেছে, কারণ পান্তা ভাত খেলে মোটা হয়ে যাবে। হ্যাঁ, যে মা আর আমি খাচ্ছি। অনেকেই বলে বেশি ভাত খেলে নাকি মোটা হয়ে যায়, কিন্তু আমি তো 3 বেলা ভাত খাই, কই এখনো অবধি মোটা হইনি। বিয়ের আগেও যা ছিলাম, বিয়ের পরও তাই আছি। তোমাদের কি মনে হয়, সত্যি কি বেশি ভাত খেলে মোটা হয়ে যায়? আর তোমরাও কি এরকম 3 বেলা করে ভাত খাচ্ছ অথচ মোটা হচ্ছ না? কমেন্টে জানাও। দেখতে কীভাবে 2 ঘন্টা কেটে গেল, আবার বাবুকে আনতে দেওয়ার টাইম হয়ে গেছে। এত রোদের মধ্যে আর মেয়েকে পাঠালাম না, বরকে আর পাঠালাম না, আমি একাই যাচ্ছি আনতে ওকে। সত্যি আমরা সুস্থ মানুষ, আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি এই রোদের মধ্যে। আর আমার বরের যা অবস্থা, ওকে আর কি বলবো যে তুমি রোদে বেরো, বাবুকে দিয়ে আসো, নিয়ে আসো, বলতে পারি না। তো আমিই যাচ্ছি তার জন্য। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে এঁচোড়টা কষা হচ্ছে, আর কি সুন্দর কালারটাও এসেছে। তো এখনও এটা 5-10 মিনিট আরও কষা হবে। বন্ধুরা, আজকে তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এতদিন আমাকে সাপোর্ট করেছো বা করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখতে দেখতে কীভাবে টাইমও কেটে গেল, বিকেল হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে সমস্ত জামা কাপড় তুললাম এবং সেগুলো এখন ভাঁজ করে দিচ্ছি। কোনো দিন আমি করি, কোনো দিন আমার যা করে। আমরা যা কিছু করি না কেন মিলেমিশেই করি। সত্যি কথা বলতে এখনকার দিনে জয়েন্ট ফ্যামিলি দেখাই যায় না। 2 যা একসাথে কাজ করে, একসাথে থাকে, মিলেমিশেই সমস্ত কিছু দেখাই যায় না। 2 যা আসলেই বরঞ্চ ঘর আলাদা হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। আমরা দুজনেই আজ 8 বছর হয়ে গেল একসাথে ঘর করছি। আশা করি সারা জীবন এইভাবেই ঘর করব। আর আমার তো জয়েন্ট ফ্যামিলি সত্যি খুব ভালো লাগছে, ভালো লাগেও। কারণ অনেক সময় অনেক কিছুই সুবিধা অসুবিধা সব কিছুই হয়, তো সেগুলোরও কিন্তু হেল্প পাওয়া যায়, আমার ক্ষেত্রে হোক বা তাদের ক্ষেত্রে হোক। তোমাদেরও কি আমার মতন একই মত? অবশ্যই কমেন্টে জানিও। সত্যি কথা কি জানো তো, সংসারে থাকতে গেলে খুঁটিনাটি টুকিটাকি একটু আধটু ঝগড়াঝাটি হয়, কিন্তু সেটা ভুলে গিয়ে আবার কাছে টেনে নেওয়া, সেটাই হলো আসল ফ্যামিলি। যেরকম আমরা ছোটোবেলায় ভুল করলে আমাদের বাবা মারা বকতো, কিন্তু আবার কাছেও টেনে নিত, ঠিক সেই রকম আমার শাশুড়ি মা বলো বা শ্বশুরমশাই বলো, দুজনেও তাই। রাগ করে কিন্তু আবার টেনেও নেয় কাছে। বেশিক্ষণ রাগ করে আর থাকতেও পারে না, আর নিজের লোকের ওপর কখনোই বেশিক্ষণ রাগ করে থাকাও যায় না। আর আমার যাও তাই, আমার সাথে ঝগড়া করে বা রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না, যেমন আমিও থাকতে পারি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো গোছানো সব হয়ে গেল। আর গরমের কথা কী বা বলবো, এই গরমে কাজ করতে সত্যি খুব কষ্ট হচ্ছে। এর থেকে শীতকালটা অনেক ভালো, কমসে কম কাজ করেই শান্তি পাওয়া যায়। কবে যে একটু বৃষ্টির মুখ দেখতে পারবো কী জানি। আর এদিকে বাচ্চাদের জন্য একটু টিফিন বানাচ্ছি। আজকের এই যে টিফিনটা বানাচ্ছি, এটা আমি সাবু দিয়ে বানাচ্ছি। তো তোমরা যদি চাও এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরকে আমি বলে দেবো কীভাবে করতে হবে। আর তার সাথে আমি এর মধ্যে একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, যাতে একটু সবজিটা ওরা খায় বা ওদেরও ভালো লাগে। তবে এই জিনিসটা ননস্টিকের, তোমরা যদি ননস্টিকের প্যানে বা সসপ্যানে করো তো জিনিসটা আরও খুব ভালো হবে, ধোসার মতন একদম। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু চাটুতেই করছি, তো একটু প্রবলেম হচ্ছে ওঠাতে গেলে। এরপরে তো আবার রাতের রান্নাও আছে, সেটাও করতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।